আমরা এখন ইন্টারনেটে যখন ইউটিউব এক্সপ্লোর করি তখন আমরা এই ধরনের অনেক ভিডিও দেখতে পাই। এগুলো সবই ভিডিও এবং এগুলো সব শর্টস। সো এই ভিডিওগুলো সব এআই দিয়ে তৈরি করা। এগুলো একটাও ম্যানুয়ালি তৈরি করা না, এগুলো সব কনসেপ্ট। এবং এই টাইপের ভিডিও ভেরি কমন। এই চ্যানেলটা হচ্ছে কিউট বেবি। এই চ্যানেলে মাত্র 418টা ভিডিও আছে, আর এর মধ্যে এতজন সাবস্ক্রাইবার আছে, হুইচ ইজ হিউজ। এবং সবগুলোই এআই দিয়ে তৈরি করা, একটাও ম্যানুয়াল করা না। সো এই ধরনের কনসেপ্টে যদি কেউ ভিডিও তৈরি করতে চান তাহলে ভিডিওটা দেখেন, তাহলে আপনারা খুব সহজে পারবেন। সো এই ধরনের ভিডিওর ক্ষেত্রে মেন চ্যালেঞ্জ হচ্ছে যে এই ধরনের ভিডিওতে আমরা যেগুলো দেখি, এই ছবিটা তৈরি করা, অর্থাৎ এই কনসেপ্টটা তৈরি করা। সো এটা একটা ক্রিয়েটিভ টাস্ক। যেমন এখানে কিছু বাটারফ্লাই আছে, এটা পিজন আছে, আর লাইক লেডিবাগ আছে, দেন এই ধরনের বেশ কিছু জিনিস আছে। সো এই কনসেপ্টটার উপরে তৈরি করে এই গাড়িটা তৈরি করা মেন চ্যালেঞ্জ। তারপর ভিডিও বানানো খুবই সহজ, যেটা আমি পরে দেখাই দেবো যে কীভাবে বানাতে। সো আমরা এই ধরনের একটা ছবি তৈরি করব ফার্স্টে, এবং এটা আমরা ফ্রি করতে পারি, আমাদের আসলে কোনো পে করা লাগে না বর্তমানে। অনেকে বলতেছে যে কিছু জিনিস পে করা লাগে, কিছু জায়গায় পে করলে ভালো হয়, আসলে দরকার নাই। ডে বাই ডে প্রতিদিনই নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, অনেক কোম্পানি এগুলো নিয়ে গবেষণা করছে। সো আলটিমেটলি যেটা আজকে সবচেয়ে বেস্ট, উইদিন 1 মান্থ ইট উইল বি দ্য ওল্ডেস্ট। কারণ কনসেপ্ট এত পরিমাণ আসতেছে এবং এত এত কোম্পানি এগুলো নিয়ে রিসার্চ করছে যে এগুলো আসলে খুব চেঞ্জ হয়েছে, খুব সহজে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি আপডেট হয়ে যাচ্ছে। সো আমরা একটা দেখব যে কীভাবে তৈরি করতে পারি আমরা এই ধরনের ভিডিও। একটা ভিডিও দিয়ে আমি এগুলো শো করব, তারপর আপনারা আপনাদের কনসেপ্ট মানে আপনাদের ক্রিয়েটিভিটিটা ইউজ করে আপনাদের যেভাবে দরকার সেভাবে তৈরি করে নেবেন। সো তা এই ধরনের ছবি তৈরি করতে গেলে যে প্রম্পটটা লাগে, সে প্রম্পটটা তৈরি করতে একটু সময় লাগে, আবার অনেক ইজি হয়ে যায়, অনেক ইজি পদ্ধতিও আছে। তা ইজি পদ্ধতিটা আমি এখানে শো করব না, আমি এটা শো করব যেভাবে একটা প্রম্পট তৈরি করার পর সেটা দিয়ে কীভাবে তৈরি করতে সেগুলো আপনাদের দেখাই দেবো। আমি প্রম্পটও এই ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা চাইলে ওই প্রম্পটটা মডিফাই করে আপনাদের মতো করে ভিডিও তৈরি করতে পারেন। সো আমরা শুরু করি। সো প্রথমে আমি আমার গুগল অ্যাকাউন্টে লগ ইন করে আমি গুগলে যাচ্ছি। আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো এখানে যাওয়ার পরে আমরা একটা ওয়েবসাইট ইউজ করবো, এটারে বলে গুগল হুইস্ক। ওকে, এই গুগল হুইস্ক লেখার পরে আমরা যদি গুগলে সার্চ করি এই ধরনের একটা ইউআরএল পাবো, হুইস্ক ল্যাবস। এটা গুগল ল্যাবসেরই একটা এক্সটেনশন বলতে পারেন। সো এখানে ক্লিক করলে আমরা এই গুগল হুইস্কে ঢুকতে পারবো। সো প্রথমে ঢোকার পরে এই ধরনের একটা প্যানেল আসবে, এন্টার টুল। সো আমাদেরকে এখানে ক্লিক করা লাগবে, করলে এই মেইন টুলটা অ্যাক্সেস পাবো আমরা। তারপর আমাদের একটা প্রম্পট কপি করা লাগবে। আমি প্রম্পট অলরেডি লিখে রাখছি, আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো এই প্রম্পটটা কি আমি একটু পরে পরে বুঝাবো, এবং কীভাবে মডিফাই করতে হবে সেটাও আপনাদেরকে বুঝাই দিব। আর এই হোল প্রম্পটটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এটা মডিফাই করে পরে তৈরি করতে পারবেন। সো এই জিনিসটা মানে পেস্ট করার পর এই ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কয়েকটা আইকন আছে। সো আইকনগুলোর উপর যদি ক্লিক করি, যেমন এটা দিলে আসলে ওই জিনিসটা মানে ডাইনামিক্যালি একটা জিনিস কনসেপ্ট তৈরি হবে, মানে আমি যেটা তৈরি করছি সেটার উপর হবে না। সো আমি এখানে এটা দিয়ে দিই, ইজি ওয়েতে আমি আপনাদের দেখাই। সো এই যে প্রম্পটটা আমি কপি করে এখানে পেস্ট করলাম, এরপর আমাদের যে কোন সাইজের ছবি তৈরি করতে চাচ্ছি সেটা আমার একটা ডিফাইন করে দিতে হবে। তো এখানে ইমেজ স্কেলের একটা সাইজ আছে, এখানে আমি যদি এখানে ক্লিক করি এই ধরনের অপশন আসবে যে স্কোয়ার সাইজ নাকি লাইক হোয়াট ইজ কল্ড 9/6। এটা হচ্ছে আপনার ইসের জন্য, যে শর্টের জন্য নাকি রেগুলার ভিডিওর জন্য। সো রেগুলার ভিডিও শর্ট দুটো একই জিনিস, আমি রেগুলার ভিডিও দিয়ে দেখাই আরও ইজি হবে বুঝতে এটা। সো এখানে চুজ করলাম, করার পরে আমি এখানে সেটিংস একটা অপশন আছে, বাট এটা আমাদের তেমন দরকার নেই এগুলো। সো এখানে আমি এরপর এখানে অ্যারোতে ক্লিক করব, করার পরে এখানে দুইটা ছোট ছোট উইন্ডো তৈরি হবে এরকম, এবং এগুলো বিভিন্ন অ্যানিমেশন টাইপের জিনিস থাকবে, এবং খুব সহজ অল্প সময়ের মধ্যে এই ধরনের ভিডিও মানে ছবি তৈরি হয়ে যাবে। সো এবার যদি আপনি ক্লিক করেন এখানে, ছবিগুলো আসলে বড় হবে, তাই না? এগুলো এরকম বড় হচ্ছে, আর এটাও ক্লিক করলে এরকম বড় হচ্ছে। সো আমরা এখন এই
ছবি দিয়েই আমরা এখন ভিডিও তৈরি করতে পারবো। সো এটা আমি দেখালাম যে কি এই সাইজের উপরে, রাইট। আর যদি শর্টের জন্য করতে চান তাও আমরা এখান থেকে করতে পারি। আমি আবার দেখিয়ে এখানে শর্টের জন্য এটা দিয়ে সিলেক্ট করার পরে আমার আবার একটা অ্যারোতে ক্লিক করব, করলে আবার শর্টের জন্য আসলে তৈরি করবে। আগে ছিল জাস্ট বড় ইসের জন্য, মানে ইউটিউবের সাইজের, আর শর্টের জন্য এটা তৈরি করলো, ঠিক আছে। তো এই যে কনসেপ্টের উপর তৈরি করছে দুইটাই। তো এখন আমরা এই দুইটা থেকে যে কোনো একটা চুজ করবো যেটা ভালো হয় মনে হয় আমাদেরকে। সো এই পিকচারটা দেখি, এটা একটু কেটে গেছে নিচেরটা। আচ্ছা, আর পরেরটা পুরো ছবিটা আছে। সো এই ছবিটা পারফেক্ট হবে। সো আমি এই ছবিটা ইউজ করব। আর এই ছবিটাও যদি আমি মডিফাই করতে চাই আবার, সেটাও আমরা এখান থেকে পারবো। এখানে মডিফাই করে এই জেনারেট দিলে আবার তৈরি হবে। এখানে লিখে দিছে নট সিইং হোয়াট ইউ এক্সপেক্টেড। সো এখান থেকে আপনি মডিফাই করতে পারবো। তো যাই হোক, আমরা এই ছবিটা ডাউনলোড করবো, যেহেতু এটা পারফেক্ট। আর নিচে শর্টের জন্য যে দুইটা হয়েছে সে দুইটা মোটামুটি বলা যায় পারফেক্ট। এই দুইটা যে কোনো একটা নিলেও কাজ করবে, কারণ শর্টের ক্ষেত্রে ছোটো থাকে ছবি। এটা এআই দিয়ে যখন আমরা ভিডিও বানাবো অটোমেটিক এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এনিওয়ে, সো আমি এই ছবিটা ডাউনলোড করছি। সো এই ছবিটা ডাউনলোড করতে গেলে আমাদেরকে এখানে ডাউনলোডের অপশন আছে, এই যে কর্নারে এখানে একটা অপশন আছে। সো আমি এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং এই যে এটা ওখানে সেভ হয়ে গেল। সো আমি যেমন আমার কম্পিউটারে অ্যাক্সেস করি, সো এখানে আর ফোল্ডার আছে, ডাউনলোডস ফোল্ডার। সো আমি একটু রিফ্রেশ করি, করার পর এই যে ছবিটা কেবলমাত্র ডাউনলোড হলো, এটা যদি ডাবল ক্লিক করি, এটা আমি দেখতে পাবো যে পুরো ছবিটা খুব সুন্দর আসছে এবং এখানে কোনো ওয়াটারমার্ক জাতীয় কিচ্ছু নাই। সো আমরা এই ছবিটা এখন এটা দিয়ে আমরা অ্যানিমেশন তৈরি করব আর ভিডিও তৈরি করব। সো আমি এটা নাম দিলাম ফর এক্সাম্পল সানফ্লাওয়ার রিল্যাক্সিং কার। আমি একটা নাম দিলাম জাস্ট বোঝার সুবিধার জন্য, যাতে আমি খুঁজে পাই, কারণ এখানে অনেকগুলো পিকচার আছে, তো যাতে সমস্যা মানে কষ্ট না হয় এই জন্য। আচ্ছা, যাই হোক, সো করার পরে আমরা এবার একটা ওয়েবসাইটে যাবো যেটা বলে গ্রক, grok.com। সো গ্রকে যাওয়ার পরে এরকম একটা স্ক্রিন আসবে সাধারণত। আচ্ছা, এখানে আসার পরে এখানে গ্রকের আমাদের লগ ইন করা লাগবে। মনে রাখবেন যে এখানে লগ ইন করা লাগবে। আমি অলরেডি লগ ইন করছি, এটা খুব সহজ। আমি জিমেল দিয়ে লগ ইন করছি। যখন লগ ইন করতে যাবেন তখন ওখানে জিমেলের একটা অপশন আসবে, ওই জিমেল ক্লিক করলে অটোমেটিক লগ ইন হয়ে যায়। যাই হোক, সো এখান থেকে আমি ইমাজিনে ক্লিক করব এখানে, এবং এরপর আমাদের এখানে একটা উইন্ডো আসবে, এই যে ছোট্ট একটা উইন্ডো আসবে। এখানে একটা অ্যাটাচমেন্টের ছোট একটা আইকন আছে এবং এখানে মাউস মুভ করলে এখানে দেখাবে যে অ্যাটাচ করতে, আর এখানে টাইপ টু ইমাজিন লাইক দ্যাট। সো গ্রকের ক্ষেত্রে আবার এখানে একটা জিনিস আছে, ভিডিও অ্যারো। সো এখানে দুইটা অপশন আছে, অ্যাসপেক্ট রেশিও। আপনারা চাইলে কোন অ্যাসপেক্ট রেশিওতে করবেন সেটাও দিয়ে দিতে পারেন, আর ভিডিও হবে না ইমেজ হবে, লেখার পর আপনি লিখলে সেটা করবে। যাক, আমি এত ডিপ আমরা ইজিভাবে দেখবো যে কীভাবে তৈরি করা যায়। প্রথমে আমি ইমেজটা অ্যাটাচ করে নিচ্ছি, আপলোড টু ফাইল। আর এখানে আমি ভিডিওটা অলরেডি চুজ করে রাখছি, সো যাতে একবারে হয়ে যায়। সো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি ওপেন দিলাম। এবার ইমেজটা অ্যাটাচ হবে এবং সাথে সাথে এই প্রম্পটটা ওপেন হয়ে যাবে। আর যেহেতু আমি এই ভিডিও চুজ করা ছিল, অটোমেটিক ভিডিওটা তৈরি করা শুরু করছে এবং এখানে আমি একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি এখানে ভিডিও কোনো আপনার প্রডিউস না হয়, আমাদেরকে এখানে একটা ক্লিক করা লাগবে। ক্লিক করলে ভিডিওটা তৈরি হবে। এই ভিডিওটা তৈরি করতে একটু সময় লাগবে, যেমন ছবি তৈরি করতে লাইক 5 to 10 সেকেন্ড লাগে, বাট ভিডিওটা তৈরি করতে মাঝে মাঝে 30 সেকেন্ডস মতো লেগে যায়। যেমন আমি অলরেডি এটা দিয়েছি এবং এটা এখন 72-73% হচ্ছে। মাঝে মাঝে ফেল করলে সমস্যা নেই। সো সি হ্যাঁ, এখন এখানে এটা করতেছে, মুভ করতেছে। সো এখানে দেখেন একটা জিনিস, এখানে ভিডিওটা ঠিকমতো আসেনি, তাই না? গাড়িটা নড়তেছে, এটা হচ্ছে মুভিং হবে গাড়িটা। সো আমার এখানে লিখে দিতে হবে মেক শিওর। আমি ওইটা প্রম্পটটা আবার কপি করি, যেহেতু এখানে অ্যাটাচ করা আছে। আমি এখানে আরেকবার আমি নিব এটা। যখন এরকম না হবে তখন আপনারা এই ছবিটা আবার নেবেন। ছবিটাই তো অলরেডি আপলোড করা আছে মনে হয়, যাই হোক এখানে দেখাচ্ছে না। আমি ছবিটা আবার আপলোড করবো। এখানে আমি ইমাজিন থেকে দেখব, এখানে ক্লিক করলাম, করার পর আপলোড ফাইল দেওয়ার আগে আমি এখান থেকে আমি করি একটা, এখান থেকে আমি ভিডিওটা যাতে জেনারেট না করে সেই জন্য আমি অফ করে রাখি। সো আমি কি করছি, এই জায়গা থেকে আমি আমার প্রোফাইলে ক্লিক করার পরে এখানে সেটিংস একটা উইন্ডো থাকবে।
এই সেটিংস উইন্ডোর মধ্যে এখানে কাস্টমাইজ মোস্ট প্রবলি এর মধ্যে, অথবা ডাটা কন্ট্রোল, সো ডেটা কন্ট্রোল বিহেভিয়ার, ওকে। সো এই বিহেভিয়ার মধ্যে এই জিনিসটা ডিসেবল করে দেবো। এই জন্য এই ভিডিওটা অটোমেটিক তৈরি করতেছে, এনেবল অটোমেটিক ভিডিও জেনারেশন, ওকে। সো আমি ওইটা ডিসেবল করে দিলে ক্লোজ করে দিলাম। সো আমি ইমেজটা আবার অ্যাটাচ করছি। সো এটা হচ্ছে আমাদের ইমেজ ছিল, ওপেন করছি। আচ্ছা, করার পরে এবার হচ্ছে আমি প্রম্পটটা লিখবো এখানে, যে প্রম্পটটা করছিলাম, এবং সাথে দিলাম মেক শিওর দ্য ভ্যান, এটা কি ভ্যান কিনা আমি দেখিনি এখানে, এটা কি করছে, আরভি ডিজাইন জায়ান্ট সানফ্লাওয়ার, ওকে। মেক শিওর দ্য আরভি ইজ ড্রাইভিং, জাস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে অ্যারোতে ক্লিক করলাম। করার পরে এখন এই ছবিটা এবং এই প্রম্পটের উপরে এই গ্রহটা কাজ করবে। করার পরে আমরা এর আউটপুট দেখতে পারবো। সো মাঝে মাঝে ক্ষেত্রে এআই সবসময় 100% মানে কারেক্ট দিবে না, মাঝে মাঝে ক্ষেত্রে ভুল করে। সো যখন আমরা ভুল করবে তখন মানে আবার তৈরি করতে হয়, টিউন করা লাগবে। যেমন আমরা আগে যেটা করছিলাম ভিডিও, সেটাতে সে ভুল করছিল। সো নাও এখন দেখেন এই যে এটা সব সুন্দর হয়েছে, ঠিক আছে। এখন এটা খুব স্মুথলি তৈরি করছে এবং যাচ্ছে কন্টিনিউয়াসলি, রাইট। সো ওই চ্যানেলে যে ভিডিওগুলো আপনাদের দেখাইছিলাম আসলে এরকমই, এরকম করে তৈরি করতে হয়। আর ফাইনালি এগুলো তৈরি করার পরে এর সাথে মিউজিকও গ্রকে দিয়ে দিই। আমি যদি এটা করি, আমি সাউন্ডটা অফ করে রাখছি, এই জন্য শোনা যাচ্ছে না। সো আমি এখন সাউন্ডটা অফ করে দিলে তখন শুনতে পারবেন। দেখি ভিডিওটা কেমন হয়েছে সাউন্ড সহ। ওকে, এনিওয়ে সাউন্ডটা নট ব্যাড। আর এগুলো যদি মডিফাই করতে হয় আমরা আলাদা সাউন্ড ট্র্যাক অ্যাড করে মডিফাই করতে পারবো। সো এইভাবে আসলে এই ভিডিওগুলো তৈরি করা হয়। সো ফুলি এই ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কীভাবে তৈরি করতে হয়। সিম্পল, আমাদেরকে প্রথমে একটা প্রম্পট তৈরি করবে। এই প্রম্পটটা আমি তৈরি করছি, করার পরে আমি এই গুগলের হুইস থেকে ইমেজটা জেনারেট করছি। গুগলের হুইসটা এই জন্য ইউজ করছি, এটা কমপ্লিট ফ্রি। আমি যতদূর দেখতে পাচ্ছি আমি অনেকগুলো ছবি তৈরি করছি এখন পর্যন্ত, মোর দ্যান 100। অ্যান্টিল নাও কোনো লিমিটেশন আমি দেখিনি, এই জন্য আমি এটা আপনাদের বললাম যে এটা ইউজ করতে পারেন। বাদ বাকি অন্য এআইগুলোও ভালো, বাট আমি এটা ইউজ করছি এবং এটা থেকে ভালো আউটপুট পেয়েছে, এই জন্য আপনাদেরকে দেখালাম। বাট অন্যগুলো কাজ করবে। তাই এই প্রম্পটটা তৈরি করে এই ছবিটা জেনারেট করবো, করার পরে গ্রকে এসে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবো এবং তারপর ফাইনালি আমরা আপলোড করতে পারবো আমাদের চ্যানেলে। সো এখানে এই প্রম্পটটা নিয়ে একটু কথা বলি। এই প্রম্পটটা কীভাবে তৈরি করতে হয়। এই প্রম্পটটা তৈরি করার সবচেয়ে ঝামেলার কাজ, আর কোনো ঝামেলার কিছু নাই, অন্যগুলো খুব ইজি। সো এখানে আমি এই যে কারটা, এখানে আমি আরভি উল্লেখ করে দিছি। এখানে আপনারা একটা সাইকেল ইউজ করতে পারেন, একটা বাইকও ইউজ করতে পারেন, মোটরসাইকেল ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এভাবে করবো। এখানে প্রম্পট একটু পড়ি। এখানে রয়েছে যে আল্ট্রা ডিটেলস সানফ্লাওয়ার থিম, ওকে। সো এখানে সানফ্লাওয়ার থিমটা আমি ইউজ করছি। আপনারা এখানে চাইলে অন্য থিম ইউজ করতে পারেন। আরভি ডিজাইন লাইক এ জায়েন্ট ব্লুমিং সানফ্লাওয়ার, ওকে। দ্য ভেহিকেল হ্যাজ এ ওয়ার্ম স্টাইল ইয়েলো অ্যান্ড গ্রিন বডি, ওকে। সো এই গাড়ির বর্ণনাটা এখানে লিখছি। রাউন্ডেড কার শেপ, কোন শেপের গাড়ি হবে, আর বোটানিক্যাল টেক্সচার্স, ওকে। সো এভরিথিং এটা ম্যাচ করতেছে। আর রুফটপ ইজ ট্রান্সফর্ম ইন্টু এ কোজি আউটডোর বেডরুম, এটা একটা বেডরুম হিসেবে তৈরি করছে। ওভারফ্লো বাই হিউজ সানফ্লাওয়ার, এই যে সানফ্লাওয়ারটা করছে। লার্জ গোল্ডেন পেটালস অ্যান্ড টেক্সচার ব্রুম সেন্ট্রাল ফর্মিং এ ন্যাচারাল আমব্রেলা। সো দেখেন আমরা যেভাবে লিখে দিছি যে সানফ্লাওয়ারটা বড় একটা সানফ্লাওয়ার, এটা ব্লুম করবে, এরকম দাঁড়াই থাকবে, মানে এখানে ছাতার মতো, আমব্রেলার মতো দাঁড়াই থাকবে। অন দ্য রুফটপ বেড এ পার্সন রিল্যাক্সিং পিসফুলি এনজয়িং দ্য স্লো কাম লাইফস্টাইল। আর উপরে একজন মানে রিল্যাক্স করতেছে, ছোট্ট একটা মেয়ে এখানে রিল্যাক্স করতেছে। এখানে আমি পার্সন উল্লেখ করিনি, ছেলে বা মেয়ে, এই জন্য সিম্পল একটা ছবি দিচ্ছে। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। যদি চান যে ছেলে দিবেন বা ছোটো কিড দিবেন বা বিড়াল বা ডগ, যেটাই হোক আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। অন দ্য রুফটপ বেড এ পার্সন রিল্যাক্স পিসফুলি এনজয়িং স্লো দিস থিং, এটা পড়লাম অলরেডি। আচ্ছা, বিলো অ্যানাদার পার্সন ড্রাইভস, অ্যানাদার পার্সন এই যে এই মানুষটা ড্রাইভ করতেছে। দ্য আরভি উইথ এ জেন্টেল স্মাইল। সো আরভিতে কী কী আছে, এই যে এগুলো অ্যাড করে দেওয়া হয়েছে এখানে। যে রেলিং আছে একটা, এই যে রেলিং, আর কিছু হচ্ছে ছোটো
ফ্লোর রেনিং, লিফ, হুইলস আছে, চাকা আছে, চাকাগুলো যে ফুলের মতো দেখতে, আর স্মল সাইড প্যাটিও, এখানে বসে খাওয়ার এটা ছোট্ট একটা জায়গা আছে, আর চেয়ারও আছে। আচ্ছা, প্যাটিও উইথ এ সানফ্লাওয়ার প্যাটার্ন টেবিল অ্যান্ড লিফ চেয়ার। আর এগুলো হচ্ছে সানফ্লাওয়ার প্যাটার্নের টেবিলটা এটা সানফ্লাওয়ারের মতো, আর হচ্ছে এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব লিফ পাতার মতো তৈরি করা। আচ্ছা, দ্য এন্টায়ার সিন ফিলস ড্রিমি, লাক্সারিয়াস অ্যান্ড ন্যাচারাল, নেচার ইন্সপায়ার্ড, ক্যাপচারিং রিল্যাক্সিং ট্রাভেল মুড। সো এটা আসলে একটা ট্রাভেল মুডের উপর তৈরি করা হয়েছে। এরকম সফট গোল্ডেন লাইটিং, হালকা আলো পড়ছে, এটা এভাবে তৈরি করছি। সো এই যে এই প্রম্পটটা তৈরি করছি, ঠিক আছে। এখন যদি আপনারা চান মডিফাই করতে, যেমন এখানে সানফ্লাওয়ার পরিবর্তে যদি মনে করেন ওয়াটার লিলি দিতে, ঠিক আছে, বা লিলি, লোটাস, যে কোনো একটা ফুল দিলেন। আচ্ছা, তারপরে আরভি জায়গায় আপনি একটা মোটর সাইকেল দিতে পারেন, সাইকেল দিতে পারেন, এগুলো। আচ্ছা, তারপরে এখানে বাদবাকি যে সানফ্লাওয়ার যেগুলো যদি এখানে আপনি দেন, ওয়াটার লিলি দেন, সব জায়গায় ওয়াটার লিলি দিবেন, তাহলে দেখবেন যে ছবিটা আরও সুন্দর হয়েছে। আর এখন তো এটা গাড়িটা এর মধ্যে যাচ্ছে, তখন আপনি দিতে পারেন যে সমুদ্রের সাইড দিয়ে যাচ্ছে, এরকম একটা জায়গা যেখানে ওয়াটার আছে, ওয়াটারের সাইডে ওয়াটারে একটা এই ধরনের লিলি ফুলের ধরেন এরকম, বা লোটাস ফুলের এরকম গাড়ি, সেখানে একটা উপরে এরকম বেডরুম মতো আছে, বা এরকম কিছু আপনি উল্লেখ করে দিবেন, দেওয়ার পরে আপনারা চেঞ্জ করতে পারেন। সো আমি এটা একটু চেঞ্জ করতেছি। সো এটা চেঞ্জ করা খুবই সহজ, আমি ChatGPT করতে পারি। আমি এটা কপি করলাম, কপি করে আমি ChatGPT ওপেন করছি। সো ChatGPT এটা, সো এখানে আমি যদি লিখি ওই প্রম্পটটা এখানে লিখি, এভাবে লিখে আমি মডিফাই করতে পারবো। ওই প্রম্পটটাকে পেস্ট করলাম, ঠিক আছে। আমি যদি ChatGPT বলি এখানে চেঞ্জ দ্য ফ্লাওয়ার টু লোটাস, theme based on the road next to the sea। আমি এরকম একটা করে দিলাম। আমি এখানে ChatGPT বললাম চেঞ্জ, এখানে আমি বলতে পারি প্লিজ, আচ্ছা এটা দেওয়ার দরকার নেই, প্লিজ চেঞ্জ দ্য প্রম্পট। আমি যদি লিখি প্লিজ চেঞ্জ দ্য ফ্লাওয়ার টু লোটাস অ্যান্ড থিম বেসড অন দ্য রোড নেক্সট টু দ্য সি, আমি বলে দিলাম যে এটার উপর করতে এরকম, ঠিক আছে। আচ্ছা, দেন also the RV should be based on the theme। এইটুকু, আর কিছু দরকার নেই। এবার যদি আমরা এখানে অ্যারোতে ক্লিক করি বা এন্টার চাপ দিই, খুব সহজেই এই প্রম্পটটা চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে আমরা আপডেটেড যে প্রম্পটটা এটা পাবো। সো এখানে দেখা যাচ্ছে রিভাইজ প্রম্পট, এটা একটু আরও ব্রড করছে। সো আমি চাইলে আরও ছোটো করতে পারি। যাই হোক, আমি এখানে ChatGPT আমি এটা তৈরি করলাম, এবং এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, কপি। আমি এবার এই গুগল হুইসকে আবার যাচ্ছি, যাওয়ার পরে যেহেতু আমার থিম চেঞ্জ হয়েছে, আমি এটা আর ইউজ করবো না, আমি নতুন করে একটা উইন্ডো ওপেন করছি। আচ্ছা, এখানে নিউ প্রজেক্ট, এবার এখানে আমি ডেসক্রাইবের মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা এটার সাইজটা ডিফাইন করব। এখান থেকে আমরা সাইজটা ডিফাইন করছি, আমি এই যে ল্যান্ডস্কেপের জন্য তৈরি করব। আচ্ছা, করার পরে আমি অ্যারোতে ক্লিক করব, এবং খুব শীঘ্রই দেখব যে সব থিমের উপর চেঞ্জ করে মানে আমার পুরো নতুন একটা কনসেপ্টের এই গাড়ি তৈরি হয়ে গেছে। এবং এখানে যদি আমরা দেখি, এখন দেখি কোনটা ভালো হয়েছে। এখন এই যে একটা হলো, এটা আরও সুন্দর হয়েছে দেখা যাচ্ছে। আচ্ছা, আবার এটাও দেখি, এটাও সুন্দর হয়েছে, দুইটাই সুন্দর হয়েছে। তা আমি কোন ছবিটা নেওয়া যায়, এখানে ছবি যদি অ্যানালাইসিস করি, আমি দেখতে পাচ্ছি এই ছবিটা একটু রিয়েলিস্টিক হয়েছে, কারণ এখানে পানিগুলো দেখেন যে পানিগুলো একটু কেমন যেন হয়েছে, বাট এটার পানিটা মোর ন্যাচারাল হয়েছে। সো আমি এটা এখন এই ছবিটার উপরে আমি এখন করব, মানে ভিডিও বানাবো। সো আমি কী করবো, এই ছবিটা ডাউনলোড করব, আর ছবি যদি পছন্দ না হয় আমরা এখান থেকে আরেকটা ডাউনলোড করে আবার নতুন করে জেনারেট করে নিতে পারি। সো আমি এখানে আর এই যে ফুলটাও সে মডিফাই করছে, এভরিথিং মডিফাই করছে। ওকে, সো আমি এখান থেকে ডাউনলোড দিব, ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, আমি এখানে যাচ্ছি, আমি রিফ্রেশ দিচ্ছি আমার ডাউনলোড ফোল্ডারটা। আচ্ছা, এটা
এটা আমি এখন মডিফাই করে দিয়ে দিলাম লোটাস, যেহেতু লোটাসের উপর করছি এই জন্য লোটাস দিয়ে দিলাম। এবার আমি গ্রকে যাচ্ছি আবার। ওকে, সো লাস্ট ভিডিওটা আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে এই ডাউনলোড করতে গেলে এই জায়গাটায় ডাউনলোডে ক্লিক করতে, এই ডাউনলোডে ক্লিক করলে এটা অটোমেটিক এই জায়গায় ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, সো আমার এটা তো হলো, এখন আমি নতুন আরেকটা করবো। আমি এবার এই ইমাজিনে ক্লিক করব, করার পর এই ধরনের প্রম্পট পাবো। সো প্রথমে আমাদেরকে ইমেজটা অ্যাটাচ করে নিতে হবে, আপলোড এ ফাইল। সো এখান থেকে লোটাসটা চুজ করে নিলাম। আচ্ছা, লোটাসটা অ্যাটাচ হলো। আচ্ছা, লোটাসটা অ্যাটাচ হওয়ার পরে আমাদের এখানে প্রম্পটটা লিখতে হবে। তো প্রম্পট আমি এখানে পেস্ট করে দিলাম, যে প্রম্পট আপনি করছিলাম, আর এটা হয়ে গেল। দেওয়ার পরে আর আমি যদি চাই, আমি এখন দিচ্ছি, দেখি গাড়িটা মুভ করে কিনা। যদি মুভ না করে, সো আমরা লাস্টে লিখে দেবো আগের মতো, যে মেক শিওর দ্য কার ইজ মুভিং। বাট দেখি এটা আসে কিনা। আচ্ছা, এখান থেকে প্রিসেট, যেহেতু আমার এটা বড় সাইজের ছবি, সেহেতু এই সাইজের ভিডিও তৈরি হবে। আর যদি আমি চাই যে ছোটো সাইজ করতে, আমরা করতে পারি। এনিওয়ে, সো আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করলাম, করার পরে এখানে এই যে প্রসেস শুরু হবে। আমি এখানে গ্রক ইউজ করছি, খেয়াল করছেন হয়তো গ্রক। আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, আমি গ্রকটা ইউজ করছি কারণ গ্রকে এই মুহূর্তে সবই আনলিমিটেড আছে, যতদূর আমি জানি, যতগুলো খুশি ভিডিও করা যাচ্ছে। সো ইন ফিউচারে রেস্ট্রিকশনগুলো চলে আসবে, আসলে আপনি পারবেন না ফ্রিতে তৈরি করতে। আলটিমেটলি সব ভার্সনই আস্তে আস্তে আপনাকে পে করা লাগবে। ইনিশিয়ালি সবগুলোতে কিছু কিছু অপশন দিচ্ছে ফ্রি ইউজ করার, বাট আলটিমেটলি পরে যে আসলে পে করা লাগবে। সবাই বলতেছে যে সব ফ্রি, 100% ফ্রি বলে পৃথিবীতে কিছু নাই, একটা সময় পরে লিমিট শেষ হয়ে যায়। সো দেখি এটা কেমন ভিডিও তৈরি করছে, যদি না ভালো লাগে আমি আবার তৈরি করতে পারবো। সো দেখি মিউজিকটা অন করে দেখি, শুনি কেমন। ওকে, সো ইটস নাইস, ইটস নট ব্যাড, আই উইল সে। সো এইভাবে আসলে আমি দেখালাম আপনাদেরকে কীভাবে প্রম্পট চেঞ্জ করে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। সো একদম সিম্পল। আপনাদের মেন কাজটা হচ্ছে প্রম্পটটা তৈরি করা। প্রম্পটটা তৈরি করার পরে আমি জাস্ট রিভিউ করতেছি। প্রথম কাজ হচ্ছে আপনি কিসের উপর তৈরি করবেন সেই থিমটা ডিফাইন করবেন, করে একটা প্রম্পট তৈরি করবেন। করার পরে মাস্টার থিমের উপরে আপনারা চেঞ্জ করবেন, এভাবে যেভাবে আমি দেখালাম চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পরে এটা কপি করে ডিরেক্টলি হুইস্কে আসবেন, হুইস্কে এসে এখানে পেস্ট করে দেবেন। বা অন্য যে কোনো এআই হতে পারে, গুগল জেমিনি হতে পারে, বা চ্যাটজিপিটির ওই ইমেজ প্রম্পটও আছে, বা অন্য যে কোনো কিছুতে করলে হবে, এটাতেও করলে হবে। এবং করার পরে ছবিটা ডাউনলোড করবেন, করে তারপর ফাইনালি গ্রকে এসে ছবিটা আপলোড করে ওই প্রম্পটে বলবেন যে এটা মডিফাই করে এভাবে অ্যানিমেশন তৈরি করে দিতে। এখানে আপনার ছবি আপলোড করলে আসলে প্রম্পটটার দরকারও নেই, খালি আপনি যদি মুখে বলে দেন যে অ্যানিমেট ইট লাইক দিস ওয়ে, আপনার মতো করে ও অ্যানিমেট, মানে ওর মতো করে আপনি যখন বলবেন আপনার মতো করে ও অ্যানিমেট করার চেষ্টা করবে। আর মাঝে মাঝে ফার্স্ট চান্সে যদি এ ধরনের ভিডিও তৈরি না হয়, তখন আবার নতুন করে করবেন, যেখানে রিডুর অপশন আছে, আবার দিলে আবার আরেক ধরনেরই আসবে, বাট এই টাইপেরই আসবে। ঠিক আছে, সো এইভাবে আমরা টিউন করে করে আমাদের ভিডিওগুলো আমরা তৈরি করতে পারি।